আইসে বাউল গান লইয়া মারামারি করত। আরে গান লইয়া মারামারি এরকম তো আরো শত শত মামলা হওয়ার পরিবেশ পরিস্থিতি আছে। কিছু জিনিস তো আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলা যায়। জাতীয় পর্যায়ে একটা মামলা দিয়ে একটা ইয়ে করে দিয়ে শেষ করে ফেলতেছে পুরোটা দেশের মধ্যে একটা জিনিস উত্তাপ ছড়াইতে। এক বাউল আমার রবকে গালি দিয়েছে, সমস্ত বাউলরা তার পক্ষে নামবে, এটাই স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক তখন হয়ে যায় বাউলের পক্ষে যখন জিলাপি ঘুররা যায়। আলাউদ্দিন জিলাপি আছেন একটা, চিনেন না? চট্টগ্রামে আসে না, এই জায়গায় আসে না? আলাউদ্দিন জিলাপি, এই জিলাপির বাচ্চা জিলাপি কয় আল্লাহকে গালি দিয়েছে, তাতে কি হয়েছে? সে তো তারপর ইমানও আনতে পারে। সে এই প্রতিরোধ কেন করেছে, আমাদের বিরুদ্ধে কেন গেল, এই জন্য গিয়েছে। বাউলকে যখন গ্রেফতার করে নিয়ে গেল, মাঠে ময়দানে মিছিল মিটিং নামতে দেরি হয় না। তৌহিদি জনতা এদেরকে শায়েস্তা করার জন্য বাইরেইতে নদীর ভিতরে নামাইছে। এইটা ওর কাছে পছন্দ হয় না, কয় এইটা সাপোর্ট করে না ইসলাম। তুই কোন ইসলাম, তুই কোন ইসলামের দাওয়াত দাও সেটা আমি দেখতে চাই। আমার রবকে গালি দেওয়া হয়, তোর কাছে লাগে না, অথচ ওরে গ্রেফতার করছে, তোর কাছে মায়া লেগেছে। ওরে যেখানে পাবেন জুতা পিটা করবেন, জুতা পিটা করবেন। এরাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। যেখানে পাবেন সেখানে জুতা পিটা করবেন, ফরজ জুতা পিটা করা ওরে। কারণ এখনো পর্যন্ত এই বাউল তওবা করে নাই। আশ্চর্য হয়ে গেলাম, বাউলদের মধ্য থেকে কয়েকজন রুতে চিনি, নামও জানি, লতিফ সিদ্দিকী আছে, এরপরে আরো কয়েকজন মেয়েরা আছে। সবাই এই বাউলের বিপক্ষে, যে এই কথার সমর্থন আমরা দিতে পারি না। কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহকে যে গালি দিবে ওর তো কোনো অস্তিত্বই থাকে না। তারা বাউল হয়ে তার বিরুদ্ধে গেল, আর তুই টুপিদারি আলেম হয়ে তুই আলেমদের বিরুদ্ধে গেলি, তৌহিদি জনতার বিরুদ্ধে গেলি। সুশীল সাজতে চাও, সুশীল সাজতে চাও। ওর মনের ভিতরে তো ভয় যে কোন দল জানি ক্ষমতার ভিতরে যায় আমারে তো সাইজ করবে। শুরুতে বলছি না ওর ভিতরে এটাই ভয়। আরো ভিডিও ফুটেজ, ওরে যখন জেলখানার ভিতরে নিয়ে গিয়েছিল, এই আউল বাউলরা ওর নামে নাইমে মুক্তির দাবি করেছিল। আমরা বুঝতে পারলাম গোপনে আউল বাউলদের সাথে সম্পর্ক তোদের রয়ে গিয়েছে। স্পষ্ট নবীজির হাদিস যে যেই জাতিকে সাদৃশ্য রেখে রেখে চলবে, অনুসরণ করবে, ওই জাতি ওদেরই অন্তর্ভুক্ত হয়ে যায়। তুই বাউলদের পক্ষ নিয়েছ, বাউল আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরোধিতা করেছে, আমার রবকে গালি দিয়েছে। এমন গালি মুখে প্রকাশ করার মতো নয়। ওর ঈমান নাই, ওর ঈমান গেছে, তুই এদের সাপোর্ট করেছিস, তোরও ঈমান নাই, তোরও ঈমান নাই। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। হাদিস যদি সত্য হয়ে থাকে তাহলে হাদিস অনুযায়ী তোর ঈমান নাই, তুই ওদের দলের অন্তর্ভুক্ত।